ফাইনালি স্মৃতির অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। বাপ্পি চলে আসলো বাংলাদেশ। আবারও স্মৃতি বাপ্পির ভালোবাসা এক হয়ে গেল। ভালোবাসার টানে বাপ্পি কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই বিদেশের মাটিতে। তাই তো স্মৃতির ভালোবাসার টানে আবারও দেশে ফিরিয়ে নিয়ে আসছে বাপ্পিকে। তবে বাপ্পি বলেছিল তার পরিবার সহ নিয়ে আসবে সবাইকে, কিন্তু তার পরিবারের কেউই আসে নাই। তাহলে কি এবারও বাপ্পি স্মৃতির বিয়েটা দেখতে পারবে না কেউ, নাকি আরও পরে হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। বাপ্পি বলেছে তার পরিবার নাকি বেশ কিছুদিনের মাঝেই আসবে, কারণ তাদের পরিবার আসলেই কিন্তু স্মৃতি আর বাপ্পির বিয়ে সবাই দেখতে পারবে। আর পরিবার ছাড়া তারা নাকি বিয়ের অনুষ্ঠানই করবে না, কারণ স্মৃতি বাপ্পি কিন্তু বেশ অনেক আগেই বিয়ে করে ফেলেছে। যখন প্রথমবারের মতো বাপ্পি দেশে আসছিল তখনই কিন্তু তারা ঘরোয়াভাবেই কিন্তু বিয়ে করে ফেলেছিল স্মৃতি আর বাপ্পি। বেশ কিছুদিন আগে তাদের অ্যানিভার্সারি গিয়েছিল, আর তখনই কিন্তু সবাইকে জানায় স্মৃতি আর বাপ্পি যে বিয়ে করেছে। তার আগে সবাই কিন্তু স্মৃতি আর বাপ্পিকে বুঝেছিল। সবাই তো বলেছিল লিভ টুগেদারে নাকি তারা থাকতেছে। কয়েকদিন পর স্মৃতিকে নাকি ছেড়ে দিবে বাপ্পি, অথচ যে বাপ্পি বাংলাদেশে আসছে শুধুমাত্র স্মৃতির জন্য, তাকে যে ছাড়বে না প্রমাণ করে দিল সবার সামনে। আর স্মৃতি যে কতটা লাকি একটা পার্সন বাপ্পিকে দেখলেই বোঝা যায়। আসলে স্মৃতির আগে একটা অতীত ছিল, সব কিছু জেনে শুনে বাপ্পি কিন্তু স্মৃতিকে অনেক বেশি ভালোবাসে। তাই তো ভালোবাসার টানে বিদেশ থেকে চলে আসছে বাপ্পি। এখন স্মৃতির অপেক্ষার প্রহর শেষ হলো। আবারও তাদের ভালোবাসা সবাই দেখতে পারবে। আর সবাই তো অনেক প্রশংসায় ভরিয়ে দিচ্ছে স্মৃতি আর বাপ্পিকে। আসলে ভালোবাসা দেখতেও ভালো লাগে। তাই তো স্মৃতির কপালে এমন একটা মানুষকে পাঠিয়েছে যে কিনা সারা জীবন তার খেয়াল রাখবে। বাপ্পির মতো ছেলে হয় না। সবাই তো একটা কথাই বলে স্মৃতি নাকি অনেক ভাগ্যবতী, তার জন্যই কিন্তু বাপ্পিকে পেয়েছে। তো আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।